আমি তাসফিয়া আহমেদ তথমনি উইজডম ভ্যালির সাবেক শিক্ষার্থী। আবৃত্তি করছি দেবব্রত সিংহের তেজ কবিতাটি। মু জামবনির কুড়িপাড়া শিবুকুড়ির বিটি সাজলি বটে। কাগজওয়ালারা বললে, ও অতটুকু বললে খাবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছো, তোমাকে বলতে হইবে কারো কিছু। টিভিওয়ালারা বললে, তুমি কামিন খাইতে কি করে মাধ্যমিকে প্রথম হইলে, সেটাও তোমাকে বলতে হইবে খুলে। পঞ্চায়েতের অনিবদ্যি প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একেবারে হামলে পড়লো আমাদের মাটির কুড়িয়ে ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুললে হেঁকে ডেকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শোনাইলে তখন মাকে জ্বরে শুয়েছিলাম আমি। কুড়াঘরের গুটগুইটা আন্দারে হেডমাস্টার মশাইরে দেখে মায়ের পরে আমিও চোখ কষালে হাঁ হয়ে ভাইবেছিলুম, এ কি স্বপ্ন দেখছিলা কি? স্যার বললে, একটু স্বপ্ন নয় সত্যি বটে। কথাটু শুনে কেন্দে ভাসাইছিলাম আমরা মা বেটি। আজ বাপ বেঁচে থাকলে আমি মানুষটারে দেখাইতে পারতুম বহুত কিছু। আমার বুকের ভেতর যেতে জালো সঞ্জা বাতি জ্বালাইছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন করে আমাদের কুড়ে ঘরটাকে আলো করেছে সেটু দেখাইতে পারতুম। আপনারা বলছেন বটে, তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তবে ভারতবর্ষ উঠে আসে। কথাটু খুব সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কুড়িপাড়ার শিবুকুড়ির বিটি সাজলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বেটে না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরের হেসেল ঠেলবে, তার আবার লিখা পড়া। গায়ের বাবুরা বলতো, তুই কুড়িপাড়ার বিটি সওয়াল, তোর কামিন খাটা সারে গতি কি? বাপ বলতো, দেখ সাজলি, মন খারাপ করলি তো হেরে গেলি। শুন, যে যা বলছে বলুক, সেসব কথা এক কান্দে সিন্ধালে তো আরেক কান্দে বাইর করে দিবি। তখন বাবুপাড়ার দেখেরা ঘরে কামিন খাটতক মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বরটা রাইতো বটে, জ্বর এলে মা চুপচাপ বেগনাতে তালাই পেতে শুয়ে থাকত। মনে আছে সে এক জার কালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙা ফোলা রোদ। আমি সেই রোদে পিঠ দোলায় গা দোলায় পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এ সামন্ত রাজাদের ইতিহাস। দেখরের গিনি লোক পাঠিয়েছিল বার কতক। মায়ের জ্বর সে তারা শুনতেই লাই যায়। আমাদের দিদি বুড়ি তখনও বাচ্চে, সেরা কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুকছিল বুড়ি। শেষ কতক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠিয়েছিল বাবু ঘরে। পুরনো ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা, সব ঝাট ফাট দিয়ে সাফসুত্র করে আসছিলাম চললে। দেখরে কিনে নাই চললে এক গাদা ঝুটা বাসন আমার সামনে এনে ধরে দিলে। বললুম, আমি তোমাদের ঝুটা বাসন দিতে লাই রেব। বাবু গিনি সে কি রাগ! কি বললি তুই? যত বড় মূল হয় তত বড় কথা। জানিস, তোর মা, তার মায়ের মা সবাই এত কাল আমাদের ঝুঠা বাসন দিয়ে গুজারে গেল, আর তুই কিনা আমাদের ঝুঠা বাসন দিতে লাই রবি? বললুম, হ, আমি তোমাদের ঝুঠা বাসন দিতে লাই রব, তোমরা লোক দেখে লগা, আমি চললুম। কথাটু বললে গট 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 করে বাবুগিনের মুখের সামনে দিয়ে বেরোয় চলে আসলো। তা বাদে সেলিয়ে কি কাণ্ড, কি ঝামেলা! মাহাতোদের ধান কাটতে বাপ ঘরে ফিরে আইলে দুপাতা লিখা পড়া করা লাতনির ছোট বড় মুখের থুতির কথা 7 কাহুন কইরে কয়েছিল বুড়ি দিদি। মা কোনো রাগ করে লাই। আঘর মাসের সন্ধ্যা বেলায় একনাতে আগুন জ্বালায় হাত পা শিখছিল মা। আমি জামবনির কুড়িপাড়া শিবকুড়ির বিটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাইয়া এখন কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে কি যে বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা গোবরলতার একনাতে লুকিয়ে এখন লুকাকার। তার মাঝে বাঁশি বাজায়, জিপ গাড়িতে চেপে মন্ত্রী এই লোক ছুটে। কেনে
কোথায় সাজলি কুড়ি কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়ে ঘরে। হেডমাস্টার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়াই বললে, তুমি কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমারে দেখতে এলুম। সত্যি বড় গরিব অবস্থা বটে। এই লাও 10,000 টাকার চেকটা এখন লাও। শোনো, আমরা তোমাকে আরো ফুল দিব, সম্বর্ধনা দিব, দিদার টাকা তুলে দেব। এই কাগজের লোক, টিভির লোক, কে কোথায় আছেন? এদিকে আসেন। তখনই কত বড় ছোট বড় কত রকমের ক্যামেরা ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, ঝলকে উঠলো আমার বাপের মুখ। গনগন আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলুম, না না, এই টাকার আমার লাই লাগবে। আর আপনারা যে আমায় ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, দিদার টাকা তুলে দিবেন, তাও আমার লাই লাগবে। দেখরের গিন্নির বড় পোলা এখন পার্টির বড় লেতা ভিড় ঠেলে এসে বললে, কেনে কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের বাড়ি কামিন ছিলি। বল তোর কি কি লাগবে, খুলে বল খালি। বললুম, আমার পাড়া শয়ে আরো অনেক সাজলি আছে, আরো অনেক শিবকুড়ির বিটি আছে গা গিরামে। তারা যতদিন লেখাপড়ার লিগে কান্দে ভুলবে, তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, ততদিন কোনো বাবুর দয়া আমার লাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া আমার লাই লাগবে।